২০২৫ সালে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব খাতে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনগণের উপর খুব বেশি প্রভাব পড়বে না। ৪৩টি পণ্যে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট যুক্ত না হওয়ায় নিম্ন মধ্যবিত্তদের উপর তার প্রভাব পড়বে না। IMF এর শর্তে নয়, রাজস্ব বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি, আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল ডাল, এইগুলো আপনারা জানেন। এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না।